ঘরবাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে, সাথে অনেক মজার মজার রান্না বান্না করা হচ্ছে, কারণ আজকে অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে। আমার বাবার বাড়ি আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন, সবাইকে দাওয়াত দিয়েছি। আজকে আমার এই বাড়িতে ইফতারের আয়োজন করব ছোট্ট করে। সকাল থেকে বাড়িঘর সুন্দর করে সাজানো হচ্ছে, রান্নার জন্য সব পাত্র চেয়ার সবকিছুই আনা হয়েছে। সেই রমজানের প্রথম থেকেই প্ল্যান করতেছিলাম আমার এই বাড়িতে ইফতারের আয়োজন করব, আজ করব কাল করব, করতে করতে অনেকগুলো রোজাই পার হয়ে গেছে অলরেডি। এখনো যদি ইফতারের আয়োজন না করতে পারি তাহলে হয়তো রমজান মাসটাই চলে যাবে। তাই 2 দিনের মধ্যে প্ল্যান করে খুব তাড়াহুড়া করে ইফতারের আয়োজনটা করা। ডেকোরেটরের দোকান থেকে গ্লাস, জগ, রান্না বান্নার জন্য বড় বড় সসপেন সবকিছু নিয়ে আসা হয়েছে। আর বাজার সদাই যা যা করছিলাম সবকিছু বস্তা ভরে এই বাড়িতে নিয়ে আসছি। ছোলা বুটগুলো ভিজে দেখো একদম বড় বড় হয়ে গেছে, এগুলো রান্না করা হবে। সাথে এগুলো হচ্ছে 1 টাইম প্লেট। আমার এই ছোট্ট টিনের বাড়িতে আজকে প্রায় 80 জনের মতো মেহমান আসবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখন দেখা যাক আমরা সবাই মিলে কতদূর কি করতে পারি। আজকে সকাল থেকে আকাশটা একদম মেঘলা মেঘলা। সকাল থেকে আমরা সবাই কাজে লেগে পড়ছি। গর্ত খোঁড়া হয়েছে, এই খড়ি দিয়ে রান্না করা হবে। বাড়ির উঠানে একদম লাইন করে সবার খাওয়ার ব্যবস্থা করা হবে, তাই ওপরে এরকম একটা চাদুয়া দিয়ে দিচ্ছি যাতে খাবারের ওপর থেকে কোনো ময়লা আবর্জনা না পড়ে। আয়োজন করতেছি ছোটখাটো ভাবে বাড়ির মধ্যে। এবার দেখো কতজন মানুষ মিলে কত পরিশ্রম করতেছি। যদিও সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। আমার এই বাড়ির মেইন কষ্ট হচ্ছে পানির কষ্ট, কারণ এই বাড়িতে মোটরের লাইন নাই। এই বাড়িতে শুধু একটা টিউবওয়েলই আছে, আর টিউবওয়েল চেপে এত বড় বড় ড্রাম ভরা মুখের কথা না। তাই পাশের বাড়ির মোটর থেকে পাইপে করে পানি নিয়ে আসছি, আর এই পানি দিয়ে আজকে ধোয়া মোছা থেকে শুরু করে রান্নার কাজ যাবতীয় সবকিছু করা হবে। যেহেতু অনেক মানুষের রান্না, তাই আগে ভাগে সবকিছু রেডি করতে হবে যাতে ইফতারের সময় তাড়াহুড়া না হয়। প্রচুর রান্না বান্না আজকে, আর সবকিছুতেই টুকিটাকি হেল্প করব। আচ্ছা, তার আগে দেখিয়ে দিই এখন আমি যে ক্রিমটা ইউজ করতেছি এটা হচ্ছে বর্তমানের মোস্ট ট্রেন্ডিং বডি ক্রিম, কিমকট থাই বডি ক্রিম। এইটা ইউজ করার ফলে বডি শেড ব্রাইট হবে। হাত পা ঘাড় গলা কোনোয়ের যত কালো দাগ সব রিমুভ হয়ে বডি স্কিনটাকে ব্রাইট করবে এই ক্রিমটা। এই ক্রিমের অরিজিনালটা তোমরা অনলাইন বিউটি শপ ফেসবুক পেজ থেকে পাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, আর তাদের পেজে কিন্তু এই প্রোডাক্ট একটা কিনলে একটা একদম ফ্রি। যাই হোক, আমি এই বড় বড় সসপেন গুলো সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাতে সব কাজ হয় সেই দিকটাই খেয়াল রাখবো আর কি। আমি আমার হাজবেন্ড দুজন মিলেই সুন্দর করে মাজতেছি এই বড় সসপেনটা, আর এইটার গায়ে মাটি লাগিয়ে দিচ্ছে, মানে কাদা লাগিয়ে দিচ্ছে। এদিকে আমার হাজবেন্ড আগুনও ধরিয়ে ফেলছে এই গর্ততে, এখানেই কিন্তু রান্না বান্না করা হবে। আর আমাদের এই আয়োজন যাতে বাহিরের কেউ দেখতে না পায় সেজন্য পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। যদিও বাইরে কিছুই নাই, বাইরে আছে বিশাল বড় একটা পুকুর। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, তাই আজকেও আমি সুন্দর একটা শাড়ি পরছি। এটা সারাস ক্রিয়েশন ফেসবুক পেজের একটা শাড়ি। এই ধরনের শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, আর এই শাড়িটাও আমার অনেক পছন্দের। সারাস ক্রিয়েশন ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। অনেক রকমের শাড়ি পাবা তাদের পেজে, সাথে কিন্তু তাদের পেজে এখন মেহেদিও পাবা। এই মেহেদিগুলো একদম ইনস্ট্যান্ট কালার হয়, মানে 5 মিনিটেই রং। সারাস ক্রিয়েশন পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, শুধু ভয় করতেছে কখন জানি বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি আসলে রান্না বান্নার কি হবে সেইটাই চিন্তা করতেছি। বিসমিল্লাহ বলে আমরা রান্না বান্না শুরু করে দিলাম। আজকে কিন্তু রান্না বান্না সব আমার শ্বশুর আব্বু করবে, সাথে আমরা হেল্প করব। অন্য কোনো বাইরের মানুষকে কিন্তু ডাকা হয়নি, আমার আব্বুই নিজ হাতে সব রান্না বান্না করবে। আব্বু কিন্তু খুব ভালো রান্না বান্না করতে পারে, এতজনের রান্না উনি একাই করবে। প্রথমে তো আমি খুব ভয় পাচ্ছিলাম, বাট পরে কাজ দেখে তো আমি পুরাই অবাক। তবে মেইন টেনশনের বিষয় হচ্ছে বিরিয়ানি কমপ্লিট না হতেই কিছুক্ষণের মধ্যে একদম বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো বাহির থেকে তরমুজ নিয়ে। ইফতারে তো ফলমূলও থাকবে, ম্যাক্সিমাম ফলমূল আগেই কেনা হয়েছে, তরমুজটা আজকে কেনা হলো। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমারই তো ভয় লাগতেছিল। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে যায়, আমি একটু টেনশন মুক্ত হলাম। তবে এই মেঘলা আবহাওয়াটা হয় আমাদের খুবই সুবিধা হয়েছে। রোদ হলে রোদের মধ্যে কাজগুলো করা খুবই কষ্ট হয়ে যেত। আর সত্যি বলতে এতদিনের মধ্যে আজকে রোজা থাকাটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছে। কাজকর্মের মধ্যে দিয়ে গেছে, রোজা থাকতেও কষ্ট হয়নি, আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, সেজন্য পানি পেপাসাও মনে হয়নি। আমি চেষ্টা করতেছি সব কাজে একটু একটু করে হেল্প করার। আজকে ইফতারে আমাদের মেন মেনুই বিরিয়ানি, সাথে ভাজা পোড়া আইটেম থাকবে, ফলমূল থাকবে। এখনো অনেক কাজ বাকি। আমি, আমার হাজবেন্ড, আমার আম্মু সবাই মিলে বসে বসে শশা কাটতেছি। বিরিয়ানির সাথে সালাদ না হলে ভালো লাগে না। সালাদ থেকে শুরু করে ফলমূল, ভাজা পোড়া, আরো অনেক আইটেমই হবে আমাদের ইফতারে। সারা বিকাল বসে বসে আমরা সবাই মিলে সব কাজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এখন যদিও বাড়িটা একদম ফাঁকা, কাজকর্ম সব শেষ করতে করতে অনেক মেহমান চলে আসবে আমাদের বাড়িতে। ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।